ইব্রাহিম قد صدقت الرؤيا وكذلك نجزي المحسنين আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে শোয়াইলেন, যখন কাজ করে শোয়াইছেন, শোয়ানোর পর সন্তান বাবাকে বলতেছে, বাবা আপনি তো আমাকে জবাই করবেন, এই যে জবাই করবেন আপনার কাছে তো কোনো কাপড়ের কাপড় নাই, জবাই করলে হত্যা করার পরে জবাই করার পর তো কাপড় লাগে, কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে তো কোনো কাপড়ের কাপড় নাই, এই জন্য আপনি একটা কাজ করেন, আমার জামাটা খুলে ফেলেন। আরো পরামর্শ দিলেন, রিওয়ায়াতের মধ্যে আছে আমার হাতটা বেঁধে ফেলেন, আমার পাওটা বেঁধে ফেলেন, আমার চোখটা বেঁধে ফেলেন। কি জন্য বাঁধবেন? আপনি যদি বাঁধেন তাহলে আপনার মধ্যে মায়া মহব্বতটা একটু কম আসবে, আপনি দেখতে পারবেন না, আমিও দেখতে পারবো না। আমার পাটা খোলা থাকলে আপনার লাঠি লাগতে পারে, আমার হাতটা খোলা থাকলে আপনার প্রতি আঘাত লাগতে পারে, যাতে আপনার প্রতি কোনো আঘাত না লাগে, আমার দ্বারা কোনো ব্যাধিমূলক আচরণ না হয়। এজন্যই বাবা আপনি কি করেন, আমার হাতগুলো পা গুলা বেঁধে ফেলেন, চোখ গুলা বেঁধে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, হাত পা বেঁধে ফেললেন, চোখকে বেঁধে ফেললেন। যখন ছুরি চালাবেন এমত অবস্থায় সে ছুরি যখন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, তেমনি ভাবে ছুরিকে বলতেছে, ছুরি আমি আল্লাহ তাআলা তোকে অর্ডার দিলাম, তুই যতই জানালো হাস না কেন, যতই জানালো হাস না কেন, আজকের জন্য বোতা হয়ে যা, আজকের জন্য দাঁতটা বন্ধ হয়ে যাবে, তুমি চুরি একটা লোক পশম একটা লোম কাটতে পারবে না। যখন এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, একদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে চুরি চালাইতে বললেন, আর একদিকে আল্লাহ তাআলা চুরিকে বন্ধ করতে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের খেলা কেমন? এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম চুরি চালায় কিন্তু চুরি কাটে না, আবার চুরি চালায় চুরি কাটে না, আবার চুরি চালায় চুরি কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমাকে নির্দেশ দিল, জিবরাইল যা যা জান্নাতের মধ্যে তো 40 বছর একটা দুম্বারে খাওয়া মোটা তাজা করলা। অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আসছে, যখন সেই হাবিল এবং কাবিল যখন কুরবানি দিয়েছিল, আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। সেই কুরবানিটা জান্নাতের মধ্যে খাওয়া বিষ্ট পুষ্ট বানায়া মোটা সোটা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে সেখানে পাঠায় দিতে, বলেন সুবহানাল্লাহ। সেই দুম্বাটা জান্নাত থেকে যখন নিয়ে আসলো, জান্নাত থেকে নিয়ে আসে কিভাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম চুরি চালাইছে, জিবরাইল আমিন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছে আর বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরাইল বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সাথে সাথে জবাই হয়ে গেল। এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দ আত্মহারা মনে করছে কুরবানি তো হয়ে গেছে, আমি তো পাস করেছি। কিন্তু না না, যখন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ইসমাইল পাশে বসে মুস্কি মুস্কি সুন্দর করে হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। সন্তান জবাই করে আমি এখানে চোখ বান্ধা, আর সন্তান চোখ খুললা মুস্কি মুস্কি হাসে। আমার বাবা কি করে, কথা বলেন ঠিক কিনা? বাবার কান্ড গোলা দেখে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিনিলা খেলা। এই জন্য আমরা কুরবানি করব একমাত্র কার জন্য? এই কুরবানি করাটা ওয়াজিব, কথা বলেন ঠিক কিনা? কুরবানি করা কি? কুরবানি করা ওয়াজিব। এই জন্য যাদের সামর্থ্য আছে এদের কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কুরবানির এই গরুর গোশত, এই মাংসের গোশত, ছাগলের গোশত, এগুলো আমি আল্লাহ তাআলা দেখি না, এগুলোর রক্তও দেখি না, কিন্তু আমি দেখি তোমার অন্তরের ভেতরে কি আছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ